হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আমরা আজকে আবার ব্যাক করে গেছি আমার রান্নাতে। আজকে আমি বানাচ্ছি পটলের পকোড়া। কথাতেই আছে বাঙালরা কি না খায়, আর এত সুন্দর করে পটল পকোড়া বানাতে আগে কাউকে দেখেছে বলে তো মনে হয় না। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বোল, তার মধ্যে কিছুটা বেসন 1 কাপ মতো আর একটুখানি নুন ছাড়া এখানে আর কিছু নিচ্ছি না। আর এখানে নুনটা ভালো করে মিক্স করে দিচ্ছি পুরো বেসনটার সাথে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে খাবার সোডা লিকুইড ফর্মেও পাওয়া যায়, যেটা অনেক সময় মইতো বানানোর কাজে লাগে। তো আমার যেটুক দরকার হবে সেরকম অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে বেসনটাকে মেখে নিচ্ছি। বেসনটা কিন্তু খুব গাঢ়ও দরকার নেই, খুব পাতলাও দরকার নেই, হালকা একটা ফর্মে নিলেই হবে। আর এরকম অল্প অল্প করে মিক্স করে নিলেই হবে। তোমরা যদি পরিমাণটা জেনে গিয়ে থাকো তাহলে একবারেই দিতে পারো। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করবে যে আমি এরকম জলের জায়গায় খাওয়ার সোডা কেন দিচ্ছি। খাওয়ার সোডা দিলে কিন্তু এখানে বেকিং পাউডার দিতে হলো না। আর পকোড়াগুলো যে কোনো ধরনের, পটলের করছি বলে পটলের বলছি না, যে কোনো ধরনের পকোড়ার মধ্যেই যদি তোমরা খাওয়ার সোডার জলটা যে ইউজ করে থাকো তাহলে কিন্তু পকোড়াটা খুব ক্রিস্পি হয় আর পকোড়াটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। এবার তোমরা অনেকেই বলবে যে খাবার সোডার যে পাউডারটা আছে সেটা দিলে কি ক্রিস্পি হয় না? হ্যাঁ, অবশ্যই ক্রিস্পি হয়, কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছ এটা সোডার জল, এইরকম একদম জলের কালারের দেখতে হয় এগুলো। এটা যদি তুমি ইউজ না করে খাবার সোডাটা ইউজ করে থাকো তাহলে তোমাদের ক্রিস্পি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রিস্পি ভাবটা চলে যাবে। এবার 3খানা আমি পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ 3টে পটলে কতগুলো পটল স্লাইস হয়েছে, আর তাহলে বুঝতেই পারছো কতগুলো পকোড়া হবে। সব কিছু রেডি করে নিয়ে একটা প্যান গরম করতে দিয়ে তাতে বেশ কিছুটা করে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলেই একে একে পটলগুলো বেসনের মধ্যে ডোবাবো আর সুন্দর করে তেলের মধ্যে ছাড়বো। তেলটাকে অনেকটাই কিন্তু গরম করতে হবে প্রথমে, আর তারপরে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। খুব কিন্তু বাড়িয়ে দিলে হবে না, খুব বাড়িয়ে দিলে কি হবে, আমাদের পকোড়াটা একদম পুড়ে যাবে। আর এখানে লাস্ট আর একবার আমি খুব সুন্দর করে এই যে বেসনটা গুলে রেখেছিলাম সেটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি। বেসনটাকে যত ফেটাবে তত তোমাদের যে পকোড়া হোক, বড়া হোক, যে কোনো জিনিস হোক খুব সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছ ঠিক পটলগুলোকে এইভাবে ডোবাতে হবে আর এইভাবে তেলে ছাড়তে হবে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কতগুলো পটল এইভাবে দিলে প্যানটাতে ধরবে, ওই জন্য আমি 2টো দিয়ে স্টার্ট করেছিলাম। পরে কিন্তু আমি একসাথে 3টে 4টে যতগুলো করে পেরেছি ততগুলো করে দিয়েছি। কিন্তু প্রথমে যখন ভয় পাচ্ছিলাম যে কতগুলো করে ছাড়বো, পটলগুলো গায়েতে লেগে যাবে কিনা, তো সেই জন্য আমি 2টো করে দিয়েছিলাম। এরকম খুব সুন্দর করে এক পিঠটা ভাজা হয়ে এলে খুন্তির সাহায্য নিয়ে এক পিঠ করে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ এক পিঠটা হালকা হলুদ হয়ে গেছে। হালকা হলুদ হয়ে যাওয়ার পর একটু কিছুক্ষণ, খুব দরকার নেই, 2 থেকে 5 মিনিট রাখলেই হবে। দিয়ে আরেকবার এইভাবে উল্টে দিলেই এই যে দেখতেই পাচ্ছ আরেকটা পিঠ কিন্তু একদম গোল্ডেন হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। আর আমাদের পকোড়ার এই কালারটাই চাই। এবার এই পরের যে পিঠটা উল্টে দিলাম সেটাকেও একটুখানি ভেজে নেবো। ভেজে নিলেই আমাদের কিন্তু পটলের পকোড়া রেডি হয়ে গেল। কম খাটুনিতে শীত, গ্রীষ্ম, বর্ষা 3টে ওয়েদারে সুন্দর সুন্দর পটল পকোড়া তোমরা কিন্তু এনজয় করতে পারো। প্রথমবার করার পর মনে প্রচুর কনফিডেন্স এসে গেছিলো, এই জন্য একসাথে পরের বার থেকে 3-4টে করে ছেড়ে দিয়েছিলাম। আর সব কটা পকোড়াই খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা ক্রিস্পি হয়েছিল বাইরের দিক থেকে, আর ভেতরে পটল থাকার দরুনে খুব স্মুথ, একদম স্মুচি টাইপের হয়েছিল, ঠিক একদম রেস্টুরেন্ট টাইপের। জানি না কোনো রেস্টুরেন্টে পটলের পকোড়া পাওয়া যায় কিনা, তবে হ্যাঁ, আমি বাঙাল, পটল কেন, যে কোনো জিনিসের পকোড়াই কিন্তু বানিয়ে খেতে পারি আর তোমাদেরও খাওয়াতে পারি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার পটলগুলো রেডি হতে চলেছে। আর এইভাবে ভেজে নিলেই আমার বাকি যে পটল পকোড়াগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলোও রেডি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ। এবার বাঙাল মতে তোমরা ভাতের সাথে খাও কি গরম চায়ের সাথে খাও কিংবা সস ডিপ করে খাও, যেটা দিয়েই খাবে সেটা দিয়ে কিন্তু দারুণ লাগবে। সন্ধে হোক কি দুপুর, জমে একদম ক্ষীর হয়ে যাবে। আর এগুলো কিন্তু খুব ক্রিস্পি, অনেকক্ষণ ধরে ছিল। তা তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো।
তো আমার আজকের এই মুচমুচে পকোড়ার রেসিপিতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।